আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে সালাত এবং সালাম বর্ষণ করছি, যিনি আমাদের এই শরীয়তের ছোট বড় সকল আদেশ আমাদের জন্য বর্ণনা করে গেছেন এবং আমাদের জন্য ছোট বড় যত নিষেধ আছে সেই নিষেধ থেকে সতর্ক এবং সাবধান করে গেছেন। আমাদেরকে রেখে গেছেন সরল পথের উপরে, যে পথ থেকে যার ধ্বংস অনিবার্য, কেবল সেই বিচ্যুত হবে, তার পদস্খলন ঘটবে, অন্যথায় সকলেই এই সরল পথের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। যে পথটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলুহা কানাহারিহা, যে পথের রাত্রিটিও দিনের মতো পরিষ্কার, যেখানে কোনো অস্পষ্টতা নেই, এই প্রিয় নবীর উপরে রাসূলের উপরে আমরা অন্তঃস্থল থেকে ইবাদতের উদ্দেশ্যে নেকি এবং সওয়াব পাবো, এই নিয়াতে তার উপরে সালাত এবং সালাম বর্ষণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমি সর্বাগ্রে প্রিয় নবীর হাদিসের উপরে আমল করত আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলছেন যে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা আদা করে না, প্রকৃতপক্ষে তারা আল্লাহরও কৃতজ্ঞতা আদা করে না। আপনারা যে কষ্ট করে নিজেদের ব্যস্ততা বর্জন করে নিজেদের অন্য কাজে সময় ব্যয় করতে পারতেন, তা না করে তাওহীদ শেখার ব্যাপারে শিখে তার উপরে আমল করার জন্যে এবং শিরক জেনে তা বর্জন করার জন্য আপনারা এই কষ্ট করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের পক্ষ থেকে এই কষ্টকে, এই জুহুদ এবং শ্রমকে কবুল করে নেন এবং এর বিনিময়ে দুনিয়াতে হেদায়েতের ব্যবস্থা করেন, পরকালে নাজাত এবং মুক্তির ব্যবস্থা করেন। অতঃপর আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানানোর পরে আরবিতে যদিও বলা হয় যে আহলান ওয়া সাহলান মারহাবান বিকুন্না জামিয়ান ফি হাদা দারস আল মুবারাক মিন কিতাব দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, এই দর্শে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আমরা আসলে শিরকের ভয়াবহতা সম্পর্কে আপনারা জানেন, খাতারুশ শিরক ও খুতুরাতুহু, শিরকের ভয়াবহতা ও কাবাহাতুহু এবং এর বেশাআতুহু, এর যে ভয়ানকতা, এ সম্পর্কে কম বেশি আপনারা জানেন। যদিও তাওহীদ সম্পর্কে খুব বিস্তারিত আপনারা আগেও পড়েছেন, আমিও আপনাদেরকে তাওহীদ সম্পর্কে কিছু আপনাদের উপকার হয় এমন কিছু দেওয়ার জন্য প্রচেষ্টা করেছি আল্লাহর মেহেরবানিতে, অনুগ্রহে। তো শিরকটা আপা বলেছেন, আমাদের সিদ্দিক আপা জাযাকাল্লাহ খায়রান, বলছেন যে শিরকের ব্যাপারে আমরা পড়েছি কিন্তু এত গভীরভাবে পড়াশোনা করা হয়নি। তো এইটার ব্যাপারে আপনি গভীরভাবে ইনশাআল্লাহ দর্শ দিবেন, এটা কামনা করি। এটা আমাদের আপা বলেছেন। তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক আমাকে দিয়েছেন এবং আল্লাহর তৌফিক যতটুকু আমার জন্য অর্জন হয়েছে, সেই অনুপাতে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এ ব্যাপারে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানানোর জন্য এবং তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি ভালো মনে করছি সবার আগে যেহেতু আমাদের পাঠের মূল কিতাব হলো দুরুস আল মুহিম্মা, এটা হলো আমাদের এই কিতাব থেকে আমরা পাঠদান। আসল কিতাবের মধ্যে সামাহাতু শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ কি বলেছে তার কথাটা আমরা শুনে তারপরে আমরা বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ অন্য কিতাব থেকে, ব্যাখ্যা বই থেকে ইনশাল্লাহ আমরা করব। এখানে সামাহাতু শেখ আব্দুল আজিজ বিন বাজ বলছেন ওয়া আকসামু আশিরকে সালাসাতুন, সরাসরি আকসাম দিয়ে শুরু করেছেন। ওয়া আকসামু শিরকি সালাসাতুন, আপনারা জানেন আকসাম এটা কিসমনের বহু বচন। কিসমন
এর বহুবচন আকসাম। আকসাম এর হলো প্রকার, প্রকার সমূহ। আর কিসমুন মানে হলো প্রকার। কিসমুন ওয়াহিদুন মানে এক প্রকার, ওয়া আকসামুন মানে হলো বহু, বহু প্রকার। তাহলে আকসামু শিরকি সালাসাতুন, শিরকের প্রকার তিন প্রকার, শিরক তিন প্রকার, এটার অর্থ। আকসামু শিরকি সালাসাতুন, শিরকের প্রকার সমূহ তিনটি। সালাসাতুন এটা আকসামু শিরক, এটা হলো মুদাফ, আর এর মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলা হলো মুবতাদা, আর এটা হলো এই সালাসাতুন, এটা হলো খবর। যদিও এই ব্যাপারে ইনশাআল্লাহ আমাদের ওয়াদা রয়েছে যে আমরা আপনাদেরকে নাহু সম্পর্কেও, নাহু সরফ সম্পর্কেও একটু জ্ঞান দিব। যে জ্ঞান দিলে, যে জ্ঞান আপনারা পেলে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস নিজেরাও বুঝতে পারবেন, নিজেরাও বুঝতে পারবেন। এইরকম জের জবর ছাড়াও পড়তে পারবেন, এরকম আমি ইনশাআল্লাহ আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, এবং সিদ্দিকা আপা আশা ব্যক্ত করেছেন যে এরকম আমাদেরকে কিছু করবে, যার মাধ্যমে আমরা কোরআন হাদিস সহজে বুঝতে পারি। তো তাহলে আমরা এখান থেকে বিন বাজ রাহিমাহুল্লাহ শিরক এখানে তিন ভাগে তিনি বিভক্ত করেছেন। আকসামু শিরকে সালাসাতুন, আর আকসামের শিরকের প্রকার তিনটি। শিরকুন আকবার, শিরকুন আকবার প্রথম প্রকার, আল কিসমুল আউয়াল, আল কিসমুল আউয়াল প্রথম প্রকার। শিরকুন আকবারু বড় শিরিক। শিরকুন মানে তো শিরিক শব্দটা আসলে রার মধ্যে কাঁচড়া দিয়ে শিরকুন, শিরকুন মানে শরিক করা। শিরকুন শব্দের অর্থ শরিক করা, আর আকবার হলো সবচেয়ে বড়। তাহলে এখান থেকে আমরা এটা বলবো যে শিরকুন আকবার, আকবারও বড় শিরিক। দুই নাম্বার হলো আল কিসমু সানি, দ্বিতীয় প্রকার হলো শিরকুন আসগারু, ছোট শিরক। সগীরুন থেকে এর ইসমে তাফজিল আসগার, আর কাবিরুন থেকে, কাবিরুন শব্দ থেকে আকবার। আকবার মানে হলো বড়, আর আসগার মানে হলো ছোট। তিন নাম্বার অল কিসমু সালেস, অল কিসমু সালেস তৃতীয় প্রকার হলো শিরকুন ও শিরকুন খাফিয়ুন, অশিরকুন খাফিয়ুন মানে হলো গোপনীয় শিরক। এভাবে বিন বাজ রাহিমাহুল্লাহ এখানে তিন ভাগে বিভক্ত করেছেন শিরককে। অন্যান্য উলামায়ে কেরাম, অন্যান্য তাওহীদের স্কলাররা শিরককে দুই ভাগে বিভক্ত করেছেন, শিরকুন আকবার ও শিরকুন আসগর, এই দুই ভাগে বিভক্ত করেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও তার এই আলোচনার মধ্যে নিয়ে এসেছেন, কিন্তু তিনি এখানে সরাসরি তিন ভাগে বিভক্ত করেছেন। বিভক্ত করার পরে তিনি বলেছেন যে কেউ কেউ শিরককে দুই ভাগে বিভক্ত করেছেন, শিরকুন আকবার ও শিরকুন আসগর। ও শিরকুন খাফি তিনি বলছেন যে এই শিরকুন খাফিটা গোপনীয় শিরক যেটা, সেটা শিরক আকবার এবং আসগর এই দুইটাকে অন্তর্ভুক্ত করে, এই দুইটার মধ্যেও পাওয়া যায়। এখন ফাশিরকুল আকবারও বড় শিরিক কাকে বলে? ফাশিরকুল আকবারও বড় শিরিক ইউজিবু হুবুতাল আমাল, আমালি, ইউজিবু হুবুতাল আমাল, যেটা আমাদের আপা শুরুতেই বলছেন যে শিরক এমন মহাপাপ যে পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। আমিও কোরআন কারীম থেকে একটি আয়াত সূরা নিসার, সূরা নিসার আয়াত নাম্বার হলো সূরা নিসার আয়াত নাম্বার হলো আপনার ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, 48 নম্বর আয়াত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয়, ইন্না অর্থ নিশ্চয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি তার সাথে শিরিক করাকে, তার সাথে মানে আল্লাহর সাথে শিরিক করাকে তিনি ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর তিনি মাফ করবেন এই শিরিক ব্যতীত যত পাপ রয়েছে এগুলো মাফ করবেন। লিমান ইয়াশাও কার জন্য মাফ করবেন? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাবেন তাকে মাফ করবেন। আর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর প্রতি শিরিক করবে, শরিকানা স্থাপন করবে, শরিক সাব্যস্ত করবে,
ফাকাদিফতারা ইসমান আযীমান, সে মহা পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বেঁধে নিবে, গড়ে নিবে। এটা সূরা নিসার 48 নম্বর আয়াত। এই মর্মে অবশ্য কোরআন কারিমে আরো আয়াত আছে। কোরআন কারিমে আরো আয়াত আছে, যেটা হলো সূরা নিসার 116 নম্বর আয়াত। সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। ওই আগের মতোই, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পাপকে মাফ করবেন না, ক্ষমা করবেন না। নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না আইয়ুশরাকা বিহি, তার সাথে শিরিক করাকে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন এই শিরিক ব্যতীত যত পাপ আছে তা মাফ করবেন লিমান ইয়াশা, যাকে তিনি চাবেন। এখানে হলো আপনার ভিন্নতা আছে। ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। এখানে আল্লাহ বলছেন যে ওয়া মা ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ যাল্লা যালালান বাঈদা, সে চরম পথভ্রষ্ট হবে। ওখানে ছিল ফাকাদিফতারা ইসমান আযীমা, আর এখানে বলছেন যে ফাকাদ যাল্লা যালালান বাঈদা, মহাপাপ বেঁধে নিবে, আল্লাহর উপরে আরোপ করবে। আর এখানে আল্লাহ বলছেন যে সে চরম এবং পরম এবং সে একদম পথভ্রষ্ট হয়ে যাবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শিরকের গুনাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন ইন্নাহু, এটা সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদার আয়াত নম্বর হলো 72। সূরাতুল মায়েদার আয়াত নম্বর হলো 72। এখানে আল্লাহ বলছেন যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, শরীকানা স্থাপন করবে, শরীক সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জান্নাতে যাওয়াকে হারাম করে দিবেন। এক নাম্বার শাস্তি শিরকের, ওয়া মাওয়াহুন নার, এবং যে শিরক করবে তার মাওয়া বাসস্থান জাহান্নামে হবে। দুই নাম্বার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, শিরকের ভয়াবহ শাস্তি। তৃতীয় নাম্বার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো প্রকারের কোনো সাহায্যকারী থাকবে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৭৩ নম্বর আয়াতের মধ্যে বলেছেন। বিন বাজ রাহিমাহুল্লাহ এখানে বলছেন ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ওয়ালাউ আশরাকু, যদি তারা শিরিক করত, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যে কর্ম করত তাদের কাছ থেকে তা অবশ্যই বাতিল হয়ে যেত। এই লামটা তাকিদের জন্য, যেখানে লাম দেখতেছেন ওয়ালাউ আশরাকু, আর যদি তারা শিরিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে অবশ্যই বাতিল হয়ে যাবে তাদের পক্ষ থেকে মা কানু ইয়ামালুন, তারা যা আমল করত। সূরা আনআমের 58 আয়াতান, 58 মানে হলো 88 নম্বর আয়াত। ওয়াকালা সুবহানাহু ওয়া তাআলা মা কানা লিল মুশরিকিন আয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুশরিকদের জন্য শোভা পায় না, মুশরিকদের জন্য এটা জায়েজ নয় যে তারা আল্লাহর মসজিদ সমূহের আবাদ করবে শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, নিজেদের উপরে কুফুরির সাক্ষ্য দেওয়া অবস্থায়, বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম, এই সকল লোক এদের আমল বাতিল হয়ে গেছে, একারাত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অফিন নারি হুম খালিদুন, আর জাহান্নামেই তারা চিরস্থায়ী হবে। তাহলে এই আয়াতের অর্থ যে মুশরিকদের জন্য এটা নয় যে তারা আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে, নিজেদের উপরে কুফুরি সাক্ষ্য বহন করে, সাক্ষ্য দিয়ে উলাইকা হাবিতাত আমালুহুম, এই সকল লোক
তাদের আমল বাতিল হয়ে গেছে, নেক কর্ম বাতিল হয়ে গেছে, অফিনারিহুম খালিদুন, আর তারা জাহান্নামে চিরস্থায়ী ভাবে বসবাস করবে। এখানে বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ান্না মা মাতা আলাইহি ফালাই ইউগফারা লাহু, ওয়ান্না মা মাতা আলাইহি, আলাইহি এখানে হলো শিরক। এই যে আলাইহি এর জমিটি শিরকের দিকে, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এর উপরে, এই শিরকের উপরে, ফালাই ইউগফারা লাহু, ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না। যে শিরকের শিরিক করে শিরকের উপরে মৃত্যুবরণ করবে, ফালাই ইউগফারা লাহু, তাকে কখনোই ক্ষমা করা হবে না। ওয়াল জান্নাতু আলাইহি হারামুন, যে ব্যক্তি শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করবে তার উপরে জান্নাতে যাওয়া হারাম। কামা ক্বালা তাআলা, যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না আইয়ুশরাকা বিহি, তার সাথে শিরকের অপরাধকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, আর তিনি ক্ষমা করবেন মা দুনা যালিকা, এছাড়া যা রয়েছে তাকে ক্ষমা করবেন। শিরকের পাপ ছাড়া যত পাপ রয়েছে সেগুলো ক্ষমা করবেন। লিমাই ইয়াশাউ, যাকে চাবেন তাকে ক্ষমা করবেন। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক স্থাপন করবে, শিরক করবে, সে গড়ে নিবে ইসমান মানে পাপ, আযীমান মানে হলো মহা, সে মহা পাপ আল্লাহর উপরে গড়ে নিবে। এই দেখেন এখানে সূরা নিসা 48 নম্বর আয়াত, ওয়াকালা সুবহানাহু ওয়া তাআলা ফি সূরাতিল মাইদা, আর সূরা মাইদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয়াত নাম্বার হলো 72, ইন্নাহু, নিশ্চয়, বিষয় হলো মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। ওয়ামাওয়াহুন নার, এবং তার বাসস্থান হবে হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেম মানে হলো জুলুমকারীদের জন্য কোনো প্রকারের কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এভাবে বলেছেন। আসলে জালেমদের জন্য আসলে শিরকের আলোচনা করতেছি, তার পরবর্তীতে শিরকের কথা বলে আল্লাহ বলছেন যে ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য, জুলুমকারীদের জন্য কোনো সাহায্য সহযোগিতাকারী থাকবে না। তাহলে জুলুম এবং শিরকের সাথে এখানে মুনাসাবাত কি, বা শিরক এবং জুলমের সাথে সম্পর্ক কি? আসলে শিরক এবং জুলুম একই জিনিস। আপনারা জানেন যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নসিহত করতেছিলেন, উপদেশ দিতেছিলেন, বলছিলেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহাজুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহাজুলুম। আর জুলুম বলা হয়, এর আগে আপনাদেরকে বলছি কিনা জানি না, মনে নাই, যে জুলুম হলো ওয়াদউ শাইফি গায়রি মাওদিহি, কোন জিনিসকে তার নিজ স্থানে না রেখে অন্য জায়গায় রাখাকে জুলুম বলা হয়। একজন মানুষ আল্লাহকে দিয়ে বলি, আল্লাহ ইবাদত পাওয়ার হকদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত পাওয়ার হকদার, তাকে তার জন্যই রুকু করতে হবে, তার জন্যই সিজদা করতে হবে, তার জন্যই সালাত আদায় করতে হবে, তার কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে। এগুলো হলো ইবাদত, আল্লাহর প্রাপ্য, এগুলো বান্দার কর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করতে হবে। তাওহীদুল উলুহিয়া যেটা বলেছিলাম যে ইফরাদুল্লাহ তাআলা ফি আফআলিল ইবাদ, বান্দাদের কর্মের মাধ্যমে, যেরকম সালাত, যাকাত, সওম, হজ, রুকু, সাজদা, নজর ইত্যাদি, এই বান্দাদের ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক এবং অদ্বিতীয় জানা। ইফরাদুল্লাহ তাআলা বি আফআলিল ইবাদ, বান্দাদের কর্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বতা ঘোষণা করা। তো এখানে এই যে ইবাদত গুলো, এই ইবাদত এগুলো পাওয়ার মুস্তাহিক হকদার হলেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না করে অন্য কারোর জন্য করা, এটা জুলুম। এইটা জুলুম এবং এটা হলো শিরক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামালিল যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো প্রকারের সাহায্যকারী থাকে না। তো কথাটা তো মনে হয় বোঝা গেছে যে জুলুম মানেই হলো শিরক। তারপরে এর মর্মে আরেকটি আয়াত আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, এই সকল লোকদের জন্য রয়েছে হলো পূর্ণ নিরাপত্তা। উলাইকা লাহুমুল আমনু, এই সমস্ত লোকদের জন্য রয়েছে পূর্ণ নিরাপত্তা। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। নিরাপত্তার প্রশ্ন কখন? নিরাপত্তা দুনিয়াতেও নিরাপত্তা আছে, এবং নিরাপত্তার প্রয়োজন রয়েছে, এবং শান্তিতে থাকার প্রয়োজন রয়েছে। কিন্তু আল আমন, নিরাপত্তা, পূর্ণ নিরাপত্তা, এটা হলো পরকালে। উলাইকা লাহুমুল আমনু ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য পূর্ণ নিরাপত্তা রয়েছে। আল আমনুল মুতলাক, পূর্ণ সাধারণ নিরাপত্তা রয়েছে, পূর্ণ নিরাপত্তা রয়েছে। মিন জামিল মাখাবিফে, যত ভয়ানক বিষয় রয়েছে, যত ঘাবড়ানো বিষয় রয়েছে, সকল ভয়ানক এবং ঘাবড়ানো বিষয়টিকে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নিজেদের ঈমানকে জুলমের সাথে তথা শিরকের সাথে মিশ্রণ করবে না, তাদের জন্য পূর্ণ নিরাপত্তা রয়েছে। উলাইকা লাহুম ওয়াহুম মুহতাদুন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার। আমরা বর্তমানে যে আদমশুমারি, পরিসংখ্যান আপনার সারা পৃথিবীতে কতজন মুসলিম রয়েছে? 200 কোটি মুসলিম রয়েছে। 200 কোটি মুসলিম, এরা যদি 200 কোটি মুসলিম সারা পৃথিবীতে বসবাস করে রয়েছে, এই 200 কোটি মুসলিম যদি খাঁটি মুওয়াহহিদ হতেন, খাঁটি মুওয়াহহিদ, এবং কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর ইবাদত বাদ দিয়ে মাজার পূজা, কবর পূজা, মাজার পূজা, কবর পূজা, ব্যক্তি পূজা, সূর্য পূজা, তারকা পূজা, এগুলো যদি তারা না করতো, অলি দরবেশ ইত্যাদি যা রয়েছে এগুলোর আরাধনা উপাসনা, এদের কাছে যদি ধর্ণা না দিত, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ধর্ণা দিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি করতো, আর প্রিয় নবীর আদর্শকে যদি একমাত্র আদর্শ বলে তারা মেনে নিত, এই 200 কোটি মুসলিম কেন, 315 জন মুসলিম যেরকম ভাবে সেই আরব বিশ্বকে জয় করেছিল, সেই যেখানে 1000 লোক ছিল, আর মাত্র 300 মানে হলো 315 জন লোক সেই বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জয় দিয়েছিলেন, তারা বিজয়ী হয়েছিল। তো সেখানে 315 জন, যেখানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জয় দিয়েছিলেন, তারা বিজয়ী হয়েছিলেন। আর আমরা যদি এখন এই সময়ে বর্তমানে যে আমাদের এত সংখ্যা, এই সংখ্যায় আমরা যদি ওই সাহাবীদের মতো যদি আমাদের ঈমান হতো, আমরা যদি তাদের মতো আমাদের অন্তরে ইখলাস থাকতো, তাওহীদে উলুহিয়া যদি থাকতো, এবং প্রিয় নবীর আদর্শকে যদি আমরা সাহাবারা যেভাবে ফলো করেছিলেন, অনুসরণ করেছে, সেভাবে যদি আমরা অনুসরণ করতাম, 200 কোটি মুসলিম এদের কারণে, এদেরকে দেখে সারা পৃথিবীর মুসলিমরা, সারা পৃথিবীর লোকেরা তারা ভয়ে থরথর করে কাঁপতো। কিন্তু আমরা কিন্তু নামে মুসলিম, কামে কিন্তু আমরা আসলে মুসলিম না। নামে মুসলিম, কামে মুসলিম না। এই যে এখানে যেভাবে বলা হয়েছে, আমরা কিন্তু অহরহ জুলুম করতেছি, আল্লাহর প্রাপ্য, আল্লাহর হক আমরা অন্যকে দিচ্ছি। আল্লাহর প্রাপ্ত, আল্লাহর হক, অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দিয়ে অন্যকে দেওয়া, এটাকেই জুলুম বলা হয়, এটাই হলো শিরক। আর এই জুলুমকারীদের জন্য, জালেমদের জন্য পরকালে আপনার কোনো প্রকারের কোনো সাহায্য সহযোগিতাকারী থাকবে না। এখানে বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন অমিন আনোয়াইহি, অমিন আনোয়াইহি মানে হলো ওই মিন আনোয়াইহি শিরকিল আকবার, বড় শিরকের অন্তর্ভুক্ত। নাওউন এর বহু বচন, নাওউন এর বহু বচন হলো আনোয়া, আর যেরকম কিসমুনের বহু বচন,
আকসাম, অনুরূপ ভাবে নাউন, এর বহু বচন হলো আনোয়া, মানে ওই বড় শিরকের প্রকারের অন্তর্ভুক্ত দোয়াউল আমওয়াত, মৃত্যু ব্যক্তিদেরকে আহ্বান করা। বহু লোক বাংলাদেশে বলেন, আপনার ইন্ডিয়াতে যেখানে মুসলিম রয়েছে সেখানে বলেন, আর আপনার পাকিস্তানে বলেন, মাজার আর মাজার। আর ইরান সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে জানি না। যখন সৌদি আরবে ছিলাম তখন দেখেছি যে যখন মাগরিবের আযান হয় তখন সারা বিশ্বের সকল মুসলিমরা মসজিদে নববীর দিকে ছুটে আসে আযান শুনে। আর এদেরকে দেখেছি, এই ইরানি রাফেজাদেরকে দেখেছি যে তারা আযান শুনলে যেরকম ভাবে শয়তান পালিয়ে যায়, এইভাবে তাদেরকে পালিয়ে যেতে দেখছি। তারা মানুষে আসে মসজিদে, তাদেরকে যেতে দেখছি বাকিউল গারকাতে যে সেই মৃত্যু ব্যক্তিদের কাছে তাদের ক্রন্দন, তাদের কাঁদা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এইভাবে কবরে যে তারা কাঁদে, কবরে যে তারা এই মৃত্যু ব্যক্তিদের কাছে কিছু চায়, আহ্বান করে। দোয়াউল আমওয়াত, মৃত্যু ব্যক্তিদেরকে আহ্বান করা, এটা শিরকুন আকবার ইহবিতু জামিআল আমাল। কোন ব্যক্তি যদি মৃত্যু ব্যক্তিকে আহ্বান করে, এটা বড় শিরকের অন্তর্ভুক্ত হবে। সকল আমলনামা, পূর্বে যত নেক কাজ করেছে, ভালো সৎ কাজ করেছে, সব বাতিল হয়ে যাবে। ওয়াল আসনাম, আসনাম মানে হলো দেব দেবতা। সনামুনের বহু বচন, সনামুনের বহু বচন আসনাম। সনামুন মানে হলো মূর্তি, মূর্তি অথবা দেব দেবতা, যারা এই স্থাপিত মানুষের হাতে গড়া বা তৈরি যে সনাম পুতুল, এগুলোকে যে আহ্বান করবে, সে বড় শিরক করবে, তার সকল আমলনামা বাতিল হয়ে যাবে। ওয়াল ইস্তিগাসাতু বিহিম, ওয়াল ইস্তিগাসাতু বিহিম মানে ইস্তিগাসা মানে হলো মদদ চাওয়া, সাহায্য চাওয়া, ফরিয়াদরসি করা। তাহলে মৃত্যু ব্যক্তিকে আহ্বান করা, দেবদেবতা পুতুলকে আহ্বান করা এবং তাদের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, ওয়ান নাযরি লাহুম, তাহলে মৃত্যু ব্যক্তিদের কাছে সাহায্য প্রার্থনা করা, এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। ওয়ান নাযরি লাহুম, তাদের জন্য মানত মানা, এই মৃত্যু ব্যক্তি অথবা দেবদেবতার জন্য মানত মানা। ওয়াদাবহি লাহুম, ওয়াদাবহি লাহুম, এবং তাদের জন্য পশু, চতুষ্পদ জন্তু জবেহ করা, এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। ওয়ানাহবে যালিকা, এছাড়াও সেখানে যে কবরে যে সেজদা করা, তারপরে আপনার তাকদিমুল হাদায়া লিল আমওয়াত, মৃত্যু ব্যক্তিদের জন্য হাদিয়া দিয়ে আসা, এসবই বড় শিরকের অন্তর্ভুক্ত। এছাড়াও আরো বড় শিরকের উদাহরণ রয়েছে। ইস্তেগাসা যেরকম এখানে বলা হলো, তারপরে আপনার ইস্তেআনা, ইস্তেআনা মানে আল্লাহ ছাড়া অন্যের কাছে, এদের কাছে সাহায্য চাওয়া। তারপরে বড় শিরকের আরো অন্তর্ভুক্ত রয়েছে হলো আপনার তাআউযু বিহিম, তাদের কাছ থেকে আশ্রয়, তাদের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এসবই বড় শিরকের অন্তর্ভুক্ত। তাহলে বড় শিরকের আলোচনা সংক্ষিপ্ত ভাবে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এখানে শেষ করলেন। আম্মা শিরকুল আসগার, তবে শিরকে আসগার দ্বিতীয় প্রকার শিরক, যেটা সামাহাত শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আর শিরকে আসগার ছোট শিরক, ফাহুয়া মা সাবাতা বিন নুসুস মিনাল কিতাবি আবি সুন্নাতি তাসমিয়াতুহু শিরকান। এর অর্থ হলো ছোট শিরক ওই শিরক যেটা কোরআন অথবা সুন্নাহর দলিল দ্বারাতে শিরক নাম রাখা, শিরক বলা প্রমাণিত হয়েছে, এটাকে ছোট শিরক বলা হয়। হুয়া মা সাবাতা বিন নুসুসি মিনাল কিতাবি আবি সুন্নাতি তাসমিয়াতুহু শিরকান। ছোট শিরক ওই শিরক যেটা প্রমাণিত হয়েছে নসের দ্বারাতে, দলিল দ্বারাতে, কোরআনের অথবা সুন্নাহর, কোরআন অথবা সুন্নাহর দলিল দ্বারাতে যেটা প্রমাণিত হয়েছে তাসমিয়াতুহু শিরকান, যেটাকে শিরক নাম রাখা, আখ্যায়িত করা প্রমাণিত হয়েছে, তাকে ছোট শিরক বলে। ওয়ালাকিন্নাহু লাইসা মিন জিনসি শিরকিল আকবার, তবে এই ছোট শিরকটা বড় শিরকের জাতের অন্তর্ভুক্ত না। জিন্স মানে জাত। লাকিন্নাহু লাইসা মিন জিনসি শিরকিল আকবার, বড় শিরকের জিনসের
জাতের অন্তর্ভুক্ত না। ছোট শিরকের উদাহরণ বিন বাজ রাহিমাহুল্লাহ এখানে বলছেন তার রিয়া ফি বাদিল আমাল, তার রিয়াই ফি বাদিল আমাল, যেমন লৌকিকতা লোক দেখানো, ফি বাদিল আমাল কিছু কর্মের মাঝে, লৌকিকতা দেখানো, মানুষকে দেখিয়ে দেখানোর জন্য করা। ওয়াল হালাফ বিগাইরিল্লাহ, তার রিয়ায়ে ফি বাদিল আমাল, কিছু কর্মের কিছুর মাঝে রিয়া লৌকিকতা। ওয়াল হালিফ বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা, এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। ওয়া কওলি মাশাআল্লাহ ওয়া শাফলানুন, আমরা অহরহ এটা বলে থাকি যে আপনি চেয়েছেন তাই হয়েছে, অমুকে চেয়েছে তাই হয়েছে, এভাবে আমরা বলে থাকি, এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। ওয়া কওলু মাশাআল্লাহ ওয়া শাফলানুন, বলা যে আল্লাহ চেয়েছেন এবং ওয়া অর্থ এবং আপনি চেয়েছেন এই জন্য এই কাজটা অর্জন হয়েছে, এইভাবে বলা, এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। তাহলে ছোট শিরকের উদাহরণ একটা হলো কর্মের কিছুর মাধ্যমে লোক দেখানো এবং আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা। ছেলের মাথায় হাত রেখে বলতেছি অমুকের কসম ও তমুকের কসম, এইভাবে কসম খাওয়া। এবং কোনো কাজ অর্জন হলে আল্লাহ চেয়েছেন এবং তুমি চেয়েছো এই জন্য এই কাজটা হয়েছে, এগুলো সব ছোট শিরকের অন্তর্ভুক্ত। তবে এখানে মাশাআল্লাহ সুম্মা শাফুলানুন এরকম যদি বলে তাহলে জায়েজ আছে। আপনারা এটা মনে রাখবেন, মাশাআল্লাহ ওয়া শাফুলানুন এটা বলা ছোট শিরক, কিন্তু মাশাআল্লাহ সুম্মা শাফুলানুন, আল্লাহ চেয়েছেন তারপর, সুম্মা মানে হলো তারপর, অনেক পরে, সুম্মা ব্যবহার করে যদি বলা হয় তাহলে সেটা জায়েজ আছে। কোনো মানুষের মাশাআল্লাহ বলা এবং শাফুলান অমুকে চেয়েছেন এই জন্য হয়েছে এরকম বলা, এটা হলো আপনার ছোট শিরকের অন্তর্ভুক্ত, এভাবে বলা যাবে না। এখানে যতটুকু অনুমতি আছে সেটা হলো মাশাআল্লাহ তোমরা শাফুলানুন এভাবে বলা যাবে। ওয়ানাহবে দালিকা, এছাড়া আপনার কোরআন মাজিদ ধরে কসম কেউ যদি করে, অথবা কোনো পদ্মার কসম দেয়, পদ্মা নদীর কসম কেউ খায়, তারপরে যমুনার কসম খায়, পদ্মার দোহাই দেয়, এই জাতীয় এগুলো সব ছোট শিরকের অন্তর্ভুক্ত। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলিল কি? দলিল হলো ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগারু, নিশ্চয় ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, আমি যে বিষয়ে ভয় তোমাদের উপরে পাই, যে বিষয়ের ভয়গুলো আমি তোমাদের উপরে পাই, তার মধ্যে সবচেয়ে বেশি ভয় পাই হলো আশ-শিরকুল আসগার। সেটা হলো সবচেয়ে বেশি ভয় হয় আমার শিরকে আসগার, ছোট শিরক। হাদিসের অনুবাদ বুঝতে পারছেন কিনা, যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, আমি তোমাদের মা আখাফু আলাইকুম এর অর্থ হলো আমি তোমাদের উপরে যে ভয় পাই তার মধ্যে আহওয়াফ সবচেয়ে বেশি ভয়ের বিষয় হলো আশ-শিরকুল আসগার, ছোট শিরক। ক্বালু ওয়া মা শিরকুল আসগারু, সাহাবারা বললেন যে আপনি আমাদের উপরে যে সমস্ত জিনিসের ভয় পান সেই ভয় পাওয়া বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি ভয়ের বিষয় হলো শিরকে আসগার, ছোট শিরক। ক্বালু, তারা বললেন যে আপনি কি আমাদেরকে জানাবেন যে ওমা শিরকুল আসগারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ছোট শিরক কি, এটা কি আপনি আমাদেরকে জানাবেন? ওমা শিরকুল আসগারু, ছোট শিরক কি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে জানাবেন? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর রিয়াউ, ছোট শিরক হলো রিয়া। তাহলে এটা আমরা বিন বাজ রাহিমাহুল্লাহ আগে যে বলছেন, ছোট শিরকের উদাহরণ দিতে চেয়ে যে কর্মের কিছুর মাঝে লোক দেখানো, এই মর্মে একটি বড় হাদিস আছে, একজন শহীদ জিহাদ করে আল্লাহ রাস্তায় জিহাদ করেও তাকে জাহান্নামে যেতে হবে। একজন কোরআন শিক্ষাওয়ালা শিক্ষা করেছে এবং শিক্ষা দিয়েছে, তাকেও জাহান্নামে যেতে হবে। আর একজন হলো আপনার তাকে বিভিন্ন ধরনের অর্থ দেওয়া হয়েছিল, সেই অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করেও তাকে জাহান্নামে যেতে হবে।
সেখানে রিয়া ছিল, এই জন্য সে জাহান্নামে যাবে। তো আমি এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল, ছোট শিরিক কি? তখন তিনি বললেন আর রিয়া। দেখেন এই হাদিসটি এখানে আখরাজাহু আল ইমাম আহমদ, খন্ড হলো 5 নম্বর খন্ডে 428 নম্বর পৃষ্ঠা। তাবারানী ফিল কাবির, তাবারানী 3টা গ্রন্থ রয়েছে, তাবারানী কাবির, তাবারানী ফিল কাবির এই গ্রন্থের মধ্যে 4 নম্বর খন্ডে 338 পৃষ্ঠা। ওয়াল বাইহাকি ফি শুআবিল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি বর্ণনা করেছেন 14 নম্বর খন্ড। আপনার হাদিস নাম্বার হলো 14 নম্বর পৃষ্ঠা নাম্বার হলো আপনার 355 পৃষ্ঠা। ওয়ালা ফি মাজমাই যাওয়ায়েদ, মাজমাই যাওয়ায়েদের মধ্যে একটি, এটা হাদিসের গ্রন্থ, সেখানে প্রথম খন্ড 121 পৃষ্ঠা। রাওয়াহু আহমদ ওয়া রিজালুহু রিজালুস সহিহ। এই হাদিসের ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করে বলছেন যে এই হাদিসের বর্ণনাকারীরা সহিহ বুখারীর হাদিস বর্ণনাকারী ব্যক্তিবর্গ বা রাবীগণ। এই হাদিসের রাবীগণ সহিহ বুখারীর হাদিস যারা রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, তারাই এই হাদিস বর্ণনা করেছেন এখানে। তাহলে ছোট শিরক সম্পর্কে এখানে গেল। রাওয়াহুল ইমাম আহমদ ওয়া তাবারানী ওয়াল বাইহাকি আন মাহমুদ ইবনে লাবিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিইসনাদিন জাইয়্যিদ। ইমাম আহমদ এবং তাবারানী এবং বাইহাকি মাহমুদ ইবনে লাবিদ আনসারী থেকে সুন্দর সনদে বর্ণনা করেছেন। ওয়া রাওয়াহু আত-তাবারানী বিআসানিদা জাইয়্যিদা, এবং ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ অত্যন্ত সুন্দর সনদে, ভালো সনদে, হাসান সনদে বর্ণনা করেছেন। মাহমুদ ইবনে লাবিদিন আর রাফি ইবনে খাদিজ, মাহমুদ ইবনে লাবিদ থেকে বর্ণনা করেছেন, আর মাহমুদ ইবনে লাবিদ রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। ওয়াকাউলহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা বর্ণনা করেছেন, মান হালাফা বিশাইইন দুনাল্লাহ, যে ব্যক্তি শপথ করবে বিশাইইন মানে কোন জিনিসের প্রতি, দুনাল্লাহ আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যে ব্যক্তি কোন জিনিসের শপথ করবে, ফাকাত আশরাকা, সে শিরিক করবে। এভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। তো রাওয়াহু আল ইমাম আহমদ বিইসনাদিন সহিহিন, ইমাম আহমদ এই হাদিসটি সহিহ সনদে বর্ণনা করেছেন। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস বর্ণনাকারী সাহাবী তিনি হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাওয়াহু আবু দাউদ, আর এই হাদিসটিকে আবু দাউদও বর্ণনা করেছেন। এই হাদিসটিকে আবু দাউদও বর্ণনা করেছেন। ওয়া তিরমিজি বিইসনাদিন সহিহ, আর ইমাম তিরমিজি ওই হাদিসটি বর্ণনা করেছেন বিইসনাদিন সহিহ, মানে হলো সহিহ সনদে, মিন হাদিস ইবনে উমর মানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন হাদিসটি। তাদের উভয়ের উপর আল্লাহ সন্তুষ্ট হন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আন্নাহু ক্বাল, তিনি বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে শপথ করবে, ফাকাত কাফারা, সে কুফরি করবে, অথবা বলছেন আশরাকা, অথবা সে শিরিক করবে। দেখেন এখানে 2 নম্বর এর মধ্যে টিকার মধ্যে বলা হয়েছে রাওয়াহু আবু দাউদ ফিল আইমান ওয়ান নুদুর। আবু দাউদ হাদিসটি আইমান হলো আপনার শপথের অধ্যায় বর্ণনা করেছেন, ওয়ান নুদুর মানতের অধ্যায় বর্ণনা করেছেন। বাবু কারাহিয়াতিল হালাফ বিল আবা, অধ্যায় ছিল হলো পিতামাতার সাথে বা পিতামাতার প্রতি, পিতামাতার দ্বারাতে শপথ করা মাকরুহ হওয়ার অধ্যায়। হাদিস নাম্বার হলো 3251 নম্বর হাদিস। ওয়া তিরমিজি ফি কিতাবিন নুদুরি ওয়াল আইমান, আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নজর মানা এবং শপথ করা এই কিতাবে পড়বে বাবু কারাহিয়াতুল হালাফ বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা মাকরুহ, অপছন্দনীয়, এই অধ্যায় তিনি উল্লেখ করেছেন। তার হাদিস নাম্বার হলো 1535 ওয়াল্লাফযু লাহুমা। এই হাদিসের শব্দগুলো উভয়েরই, মানে হলো তিরমিজিরও এবং আবু দাউদ যে বর্ণনা করেছেন, সব হাদিসের শব্দগুলো উভয়ের, আবু দাউদের এবং ইমাম তিরমিজির। ওয়াহাদা নৌ লা ইউজিবুর রিদ্দাতা, এটার হুকুম কি? ওয়াহাদা নৌ এই প্রকার, মানে শিরককে 3 ভাগে বিভক্ত করেছেন। একটা হলো বড় শিরিক, আর একটা হলো ছোট শিরিক। ছোট শিরিক
এটা যদি কেউ করে তাহলে ছোট শিরিক যদি কারোর মাধ্যমে হয়ে যায় সে মোরতাদ হবে না। হাদা ওয়া হাদা নাউ লা ইউজিবুর রিদ্দাতা ওয়ালা ইউজিবুল খুলুদা। এই শিরকের প্রকারের মধ্যে থেকে এই প্রকারের শিরক রিদ্দাত মুরতাদ হয়ে যাওয়াটাকে অপরিহার্য মনে করে না, অপরিহার্য করে দেয় না, অত্যাবশ্যকীয় করে দেয় না। ওয়ালা ইউজিবুল খুলুদা ফিন্নারে, এবং জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকাকে অত্যাবশ্যকীয় করে না। ওয়ালাকিন্নাহু ইউনাফি কামাল আত-তাওহীদ আল-ওয়াজিব। তাওহীদ আল-ওয়াজিব মানে হলো একত্বতা ঘোষণা করা, যে একত্বতা ঘোষণা করা ওয়াজিব। তাওহীদুল ওয়াজিব, যে একত্বতা ঘোষণা করা ওয়াজিব, এই একত্বতার পরিপূর্ণতার খেলাফ। মুনাফি মানে হলো বিপরীত। তাহলে এটা আপনার ছোট শিরিক, এটা করলে কেউ মোরতাদ হয়ে যাবে না এবং তার সকল আমলনামাও বাতিল হয়ে যাবে না। বড় শিরিক এবং ছোট শিরিকের মধ্যে পার্থক্য কি, এখানে যদিও শায়েখ উল্লেখ করেছেন কিন্তু বিস্তারিত পার্থক্য, এর মাঝে অনেকগুলো পার্থক্য রয়েছে, সেগুলো পার্থক্য আমি আলোচনা করব এবং শিরকের ভয়াবহতা নিয়েও আমি এগুলো এখানে যা বর্ণনা করেছে এগুলো বাদ দিয়ে অন্য কোরআনের আয়াত এবং অন্য সহিহ হাদিসগুলো ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আমি দিব। এবং শিরিক বলতে কি বোঝায়, শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এবং শিরকের বর্তমান সময়ে যে শিরকের নমুনা রয়েছে, নমুনা রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমি বর্ণনা করব। তাহলে এটা সংক্ষিপ্ত ভাবে এখানে ছোট শিরকের যে হুকুম, সেই হুকুমটা শাইখ বর্ণনা করেছেন যে ছোট শিরক কারো মাধ্যমে যদি সংগঠিত হয়ে যায়, কারো পক্ষ থেকে যদি ছোট শিরক হয়ে যায় তাহলে সে মোরতাদ হবে না এবং চিরস্থায়ী ভাবে সে জাহান্নামে থাকবে না। আর একটা হলো তার সকল আমলনামা বাতিল হয়ে যাবে না, বরং ওই আমল বাতিল হবে যে আমলের মাঝে রিয়া পাওয়া গেছে, ওই আমল পাওয়া যাবে। বাতিল হবে যে আমলের মধ্যে আল্লাহ ছাড়া অন্যের নামে শিরিক, আল্লাহর নাম ছাড়া অন্যের নামে শপথ করা পাওয়া গেছে, অথবা যে কাজের মধ্যে বলেছে যে মাশাআল্লাহ ওয়া শাফুলানুন, অমুকে চেয়েছে, অথবা আল্লাহ চেয়েছেন এবং অমুকে চেয়েছেন, এইভাবে কোনো কাজের ব্যাপারে কোনো কথাতে যদি বলে তাহলে ওই কথা অথবা কাজ ওটা শিরকের অন্তর্ভুক্ত হবে, ওই কাজটা বাতিল হবে। কিন্তু তার যদি এর পূর্বে এবং এরপরে যদি রিয়া ছাড়া, ছোট শিরক ছাড়া, বড় শিরক ছাড়া যদি আমলনামা করে থাকে সেগুলো বাকি থেকে যাবে, সেগুলো সব নষ্ট হবে না। এখানে দেখেন আম্মা শিরকুল খাফি, এটা আম্মা শিরকুল খাফি আর শিরকে খাফি, গোপনীয় শিরক। গোপনীয় শিরক এটা হলো 3 নম্বর প্রকার, এখানে বিন বাজ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ফাদালিলুহু কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে কিন্তু এর সংজ্ঞা বিন বাজ রাহিমাহুল্লাহ দেন নাই, পরবর্তীতে আসতেছে। শুধু বলছেন যে গোপনীয় শিরক। আর গোপনীয় শিরক তার দলিল হলো ফাদালিলুহু, তার দলিল হলো কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। কি সেটা? আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। এর অর্থ কি? আলা, এই আলাটাকে হরফে তানবী বলা হয়। এই আলাটাকে হরফে তানবী বলা হয়। কি বলা হয় এটাকে? হরফে তানবী মানে হলো সাবধান হও অথবা সতর্ক হও, মানে হলো আগ্রহ প্রকাশ করো, এই জাতীয় অর্থ প্রকাশ করার জন্য আলা শব্দটি ব্যবহার করা হয়। মানে পরে যে কথাগুলো বলবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন, সেই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে, মনোযোগ সহকারে বুঝতে হবে। আলা, জেনে রাখো, অথবা আমি কি তোমাদেরকে জানাবো না, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, মাসিহিদ দাজ্জালের চেয়ে আমার নিকটে তোমাদের উপরে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভয়ের বিষয়, সে ব্যাপারে কি আমি তোমাদেরকে খবর দিব না? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম,
আমি কি তোমাদেরকে খবর দিব না বিমা হুয়া আখওয়াফু আলাইকুম, ওই সম্পর্কে যেটা আমার নিকটে তোমাদের উপরে মাসিহুদ দাজ্জালের চেয়েও আরো বেশি ভয়ের বিষয়, এটাকে আমি তোমাদেরকে বলবো না? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন। ক্বালা, রাবী বললেন কুলনা বালা, সাহাবীরা সবাই বললেন যে কুল্লা বালা, ওই আলা, আমি কি তোমাদেরকে খবর দিব না? এই যে আলা দ্বারা, আলা যদি আলা দ্বারাতে প্রশ্ন করা হয় সেখানে তার জবাব হয় হলো বালা। আলাস্তু, ওই যে বলা হয়েছে না আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? এইভাবে কোরআন কারিমের মধ্যে বলেছেন। ওখানে কিন্তু তারা সবাই জবাব দিচ্ছেন কলু বালা, তারা বলছিলেন, সবাই বলেছেন যে হ্যাঁ আপনি আমাদের রব। তো এখানে অনুরূপ হয়েছে, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে খবর দিব না বিমা হুয়া আখওয়াফু আলাইকুম, ওই সম্পর্কে যেটা সবচেয়ে বেশি ভয়ের বিষয় আলাইকুম তোমাদের উপরে, ইন্দি আমার কাছে, মিনাল মাসিহুদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের চেয়ে। এটা পুরো অর্থ যদি আমি এভাবে করি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে যে আমি কি তোমাদেরকে আমার নিকটে তোমাদের উপরে মাসিহুদ দাজ্জালের চেয়ে যেটা ভয়ের বিষয় সে সম্পর্কে সংবাদ দিব না? কলা, তিনি রাবী বলেন যে তারা বলল কুলনা বালা, হ্যাঁ আপনি অবশ্যই আমাদেরকে বলবেন, আমাদেরকে সংবাদ দিবেন। তাহলে আলার জবাবে বালা হয়। এটা নাবুদক শব্দ দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের জবাবে, সেই প্রশ্নের জবাবে বালা হয়। যেরকম কোরআন কারীমের মধ্যে আলাস্তু বে রব্বিকুম এভাবে বলা হয়েছিল, তারা উত্তর দিয়েছেন যে বলো বালা। এখানেও বলছে আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে খবর দিব না? এর উত্তরে সাহাবীরা বলছেন বালা, অবশ্যই খবর দিবেন। ফাকালা আশিরকুল খাফি, সেটা হলো, তখন রাসূল বললেন যে যেটা আমার কাছে মাসিহুদ দাজ্জালের চেয়ে তোমাদের উপরে বেশি ভয়ের বিষয় সেটা হলো কি আশিরকুল খাফি, গোপনীয় শিরক। গোপনীয় শিরক কাকে বলে? এই যে দেখেন গোপনীয় শিরকের তারিফ সংজ্ঞা এখানে বলছে যে আইয়াকুমার রাজুলু ইউসাল্লি, ব্যক্তি নামাজ পড়তে দাঁড়াবে। আইয়াকুমার রাজুলু ইউসাল্লি মানে কি? ব্যক্তি দাঁড়াবে ইউসাল্লি, নামাজ পড়তে, নামাজ পড়ার জন্য ব্যক্তি দাঁড়াবে। ইউজাইয়িনু সালাতুহু, ইউজাইয়িনু সালাতাহু, অতঃপর সে তার সালাতকে, সালাত পড়ার জন্য সে দাঁড়ালো, সে টের পেল যে কোনো ব্যক্তি দৃষ্টি তার উপরে রয়েছে, সে দেখতে পেল, দেখতে পাওয়ার কারণে সে তার সালাতকে সুন্দর করতে লাগলো। ইউজাইয়িনু মানে হলো সুন্দর করে পড়া, চাকচিক্য এবং এই মনোরঞ্জন করে পড়া, এটাকে বলো জাইয়ানা ইউজাইয়িনু তাজিন, সাজসজ্জা। আসলে সাজসজ্জা করা, কিন্তু এখানে হলো সে ব্যক্তি নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে তার সালাতকে সে খুব সুন্দর করে পড়বে। কেন? লিমা ইয়ারাহু, লিমা ইয়ারা মিন নাদরি রাজুলি, কারণ হলো সে দেখতে পেয়েছে যে কোনো ব্যক্তি তিনি যে সালাত আদায় করতেছেন এটা কোনো ব্যক্তি লক্ষ্য করছে, কোনো ব্যক্তি লক্ষ্য করেছে, এই কারণে সে সালাতে দাঁড়িয়েছে, সালাতে দাঁড়িয়ে তার সালাতটাকে সুন্দর করে পড়তেছে। তাহলে এই যে এখানে এই যে সালাতটা আদায় করলো, সালাতটাকে সুন্দর করলো, সালাত আদায় করলো এবং তার সালাতটা সে সুন্দর করলো, এর পিছনের কারণ হলো মানুষ দেখতেছে, এই জন্য তাসবিহ খুব একবার তাসবিহ পড়ে না অথবা তাসবিহ পড়ে না, সেখানে 3 বার অথবা 5 বার অথবা 7 বার খুব লম্বা করে কেরাত, দেখা যায় যে এমন ভাবে কেরাত করে যে কেরাত বোঝাই যায় না, কিন্তু কোনো ব্যক্তির নজর ওই ব্যক্তির সালাতের প্রতি পড়তে বিধায় কেরাত খুব সুন্দর করে টেনে টেনে পড়তেছে। তারপরে রুকুতে যে সেখানে হয়তো বা একবার তাসবিহ পাঠ করে না, কিন্তু সে যেহেতু লক্ষ্য করেছে যে একজন ব্যক্তি তার সালাতকে ফলো করতেছে, লক্ষ্য করতেছে, এই জন্য রুকুতে যেও আপনার 1-এর জায়গায় 3 বার, 3 বারের জায়গায় 5 বার, 5 বারের জায়গায় 7 বার, এভাবে লম্বা করে পড়তেছে। এটার মানে হলো তাজিনুস সালাহ, মানে আর এটাকেই বলা হয় শিরকুল খাফি, মানে হলো মানে গোপনীয় শিরক। গোপনীয় শিরক এইভাবে হয়ে থাকে আপনার, এটা যেরকম ভাবে ইয়ের মধ্যে হয়ে থাকে, এই সালাতের মধ্যে হলো, সিয়ামের মধ্যেও হতে পারে, তারপরে রোজার মধ্যে সিয়াম মানে সিয়ামের মধ্যে হতে পারে, তারপরে আপনার হজের মধ্যে হতে পারে,
যাকাত দেওয়ার মধ্যে হতে পারে, এবং নেক আমল যত রয়েছে, এই যে আমরা যে দর্শ দিচ্ছি, আমাদের এই দর্শের মধ্যেও আমার মাধ্যমেও হতে পারে, আমার দর্শ দেওয়ার মধ্যেও হতে পারে যে আমি যদি এরকম মনে করি যে আপনারা শুনতেছে, আমি এটাকে কিভাবে সৌন্দর্য করতে পারি, আপনাদেরকে আপনারা লক্ষ্য করছেন, আপনাদের লক্ষ্য যদি আমার লক্ষ্য হয়, তাহলে আমার এই দর্শ দেওয়াটা এটাও গোপন শিল্প হবে। তারপরে আপনারা যে করতেছেন, দর্শ শুনতেছেন, আপনাদেরও যদি লক্ষ্য হয় যে অমুক মানে কোনো বান্ধবীকে দেখানো যদি উদ্দেশ্য হয় যে তারা যদি দেখে যে প্রতিদিন সে দর্শে অংশগ্রহণ করে, এইটা এই কারণে তাকে দেখাবেন বা সে দেখতেছে, এই জন্য যদি আপনি দর্শে অংশগ্রহণ করেন, এটাও আপনার গোপন শিরকের অন্তর্ভুক্ত হবে। তো এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, এগুলো আমাদেরকে আমাদের ব্রেনের মধ্যে রাখতে হবে, এরকম যেন না হয়। রাওয়াহুল ইমাম আহমদ, এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন তার মুসনাদ গ্রন্থের মধ্যে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আজকে এটা আমি শেষ করে দিতে চাচ্ছি, মানে এই বইটা শেষ করে দিতে চাচ্ছি, আর পরবর্তীতে আমরা ওই বাকি আলোচনাগুলো অন্য কিতাব থেকে ইনশাল্লাহ এর ব্যাখ্যা স্বরূপ করবো ইনশাল্লাহ। ওয়া ইয়াজুজু আইয়ুকসামা শিরকু ইলা নাওআইনি ফাকাত। এর আগে বলেছি, এর আগে আপনাদেরকে বলেছি যে উলামায়ে কেরাম, তাওহীদের উলামায়ে কেরাম, তাওহীদের স্কলাররা শিরককে দুই ভাগে বিভক্ত করেছেন। তাওহীদের অন্যান্য বিন বাজ রাহিমাহুল্লাহ ছাড়া অন্যান্য তাওহীদের আলেমেরা এটাকে, এই শিরককে দুই ভাগে বিভক্ত করেছেন শুধুমাত্র, ফাকাত মানে শুধু। ওয়ায়াজুজু, আর জায়েজ আছে, বৈধ আছে যে আইয়ুকাসসামা শিরকু ইলা নাওআইন, যে শিরককে ভাগ করা হবে নাওআইন মানে দুই ভাগে, ফাকাত শুধুমাত্র। শিরককে শুধু দুই ভাগে বিভক্ত করাও বৈধ রয়েছে, সম্মত হবে ভাগ করলে। আকবারু ও আসকারু, আল আউয়াল আল কিসমুল আউয়াল অথবা নউল আউয়াল প্রথম প্রকার হলো আকবার, ওয়াল আসগার দ্বিতীয় প্রকার হলো আল আসগার ছোট শিরক। আম্মা শিরকুল খাফি ফাইন্নাহু ইয়াউম্মুহুমা, তাহলে ওই সময় গোপনীয় শিরক সেটা কোথায় যাবে? এর আগে আমি বলেছি আপনাদেরকে, ফাইন্নাহু এই শিরকুল খাফি ইয়াউম্মুহুমা ওই বড় শিরককেও অন্তর্ভুক্ত করবে এবং ছোট শিরককেও অন্তর্ভুক্ত করবে। ছোট শিরক মানে শিরকুল খাফি, এটা অত্যন্ত ভয়ানক, এটা অত্যন্ত আপনার সূক্ষ্ম এবং দাকিক, আরবিতে বলা হয় দাকিক জিদ্দান, মানে খুবই তীক্ষ্ণ এবং খুবই সূক্ষ্ম বিষয়। এটা আপনার ওই গোপনীয় শিরক যেটার উদাহরণ দেওয়া হলো, কেউ অন্তর্ভুক্ত করবে, বড় শিরককেও অন্তর্ভুক্ত করবে। এটা যেরকম আপনার বড় শিরক ওই যে কোরআন মাজিদ তেলাওয়াত করা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, কোরআন মাজিদ শিখা, এটা ফরজ না? কোরআন শিক্ষা করা ফরজ নয়? এই ফরজের মধ্যে আপনার রিয়া ঢুকে যায়, রিয়া ঢোকার কারণে আপনার কি হবে? আর আপনার বড় শিরক দোয়াউল আমওয়াত, মৃত্যু ব্যক্তিকে আহ্বান করা, এটাও গোপনীয় শিরক। এটা এই বড় শিরককে অন্তর্ভুক্ত করবে। মৃত্যু ব্যক্তিকে আহ্বান করা, দেবতাকে, যারা জানে না, যদি যারা জানে না যে কবরে সেজদা দেওয়া বৈধ না, তারা এটা জানে না, সেখানে যদি তাকে সেজদা দিতে দেখে অথবা সেখানে যদি কিছু চাইতে দেখে এবং তার চোখ দিয়ে যদি অস্ত্র প্রবাহিত হয়, তাহলে সে অবশ্যই মনে করবে এই লোকটা কত মানে হলো পরহেজগার, মুত্তাকি, দিনদার, এরকম মনে করবে। তো এটাও এক কথায় বড় শিরককেও অন্তর্ভুক্ত করবে, ছোট শিরকটা বড় শিরককেও অন্তর্ভুক্ত করবে এবং ছোট শিরককেও অন্তর্ভুক্ত করবে। এই যেখানে বলে দিতে ফায়াকাউ ফিল শিরকিল আকবারে, ফায়াকাউ ফিল আকবারে অর্থাৎ ফিল শিরকিল আকবার। অতএব এই গোপনীয় শিরকটা বড় শিরকের মধ্যে হবে। শিরকিল মুনাফিকিন, মুনাফিকদের যেরকম শিরক, উদাহরণ তো দিয়ে দিতে আপনার এখানে। ফায়াকাউ ফিল আকবারে মানে শিরকিল আকবার। এই যে দেখেন এখানে ফায়াকাউ ফিল আকবারে মানে হলো ফিল শিরকিল আকবার, বড় শিরকের মধ্যে এই গোপনীয় শিরকটা হবে, যেরকম মুনাফিকদের শিরক ছিল, যেরকম মুনাফিকদের লিয়ান্নাহুম ইউকফুনা আকাইদাহুম, কারণ কি মুনাফিকরা তারা নিজেদের আকীদাকে গোপন করত। কথা ঠিক আছে না? লিয়ান্নাল মুনাফিকিন ইউকফুনা ইউকফুনা আকাইদাহুম, তারা তাদের আকীদাকে, বাতিল আকীদাকে, আকাইদাহুমুল বাতিলা,
তারা তাদের বাতিল আকীদাকে গোপন করত। ওয়ায়াতাযাহারুনা বিল ইসলাম, আর তারা পরস্পরের মাঝে ইসলামকে প্রকাশ করত। রিয়া ওয়া খাউফা আলা আনফুসিহিম, মানে হলো রিয়া মানে হলো দেখানোর জন্য, ওয়া খাউফান আলা আনফুসিহিম, নিজেদের নাফসের উপরে ভয় করত, এই কাজ তারা করতো। এখনো শিরকিল আসগার, আর শিরকিল আসগারের মধ্যে হবে আর রিয়া, যেরকম রিয়া লোক দেখানো, কামা ফি হাদিসে মাহমুদ ইবনে লাবিদ আল আনসারী আল মুতাকাদ্দিম, যেরকম মাহমুদ ইবনে লাবিদ আল আনসারীর আগের হাদিসের মধ্যে, ওয়া হাদিস আবি সাঈদ আল খুদরি আল মাযকুর, আল্লাহু ওয়ালিয়ুত তাওফীক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দাতা, আল্লাহু ওয়ালিয়ুত তাওফীক মানে হলো তৌফিকের মালিক, অথবা তিনি তৌফিক দাতা। তো এখানে বিন বাজের কথা, সামাহাতুল শেখ আব্দুল আজিজ বিন বাজ ইমাম আল্লামা, তার কথা এখানে আমরা শেষ করলাম আজকের দর্শের মধ্যে। ইনশাআল্লাহ আপনাদেরকে শিরক এর সংজ্ঞা, শাব্দিক পারিভাষিক, তারপরে শিরকের ভয়াবহতায় কোরআনের আয়াত এবং শিরকের ভয়াবহতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিহ হাদিস, তারপরে ইনশাআল্লাহ আরো আলোচনা করব হলো মাল ফারকু বাইনা শিরকিল আকবার ওয়াল আসগর, বড় শিরক এবং ছোট শিরকের মধ্যে পার্থক্য কি। তারপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ যে কিছু শিরকি কর্মকাণ্ড, যেগুলো শিরকি কর্মকাণ্ড, বড় শিরক এবং ছোট শিরক, এর কিছু কর্মকাণ্ড, এর কিছু উপমা, যেগুলো আমাদের সমাজে অহরহ চলছে, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। লিয়ান্নাহুম ইউখফুনা আকায়েদাহুমুল বাতিলা, লিয়ান্নাহুম ইউখফুনা আকায়েদাহুমুল বাতিলা, কারণ তারা এই মুনাফিকরা তাদের বাতিল আকীদাকে কি করে, গোপন করে, লুকিয়ে রাখে, লুকায়িত করে বা লুকায়িত রাখে, বুঝছেন? এটা হলো মুনাফিকদের আকীদা। এই মুনাফিকের চরিত্র মানুষের মধ্যে ভর্তি, বর্তমান মুসলিমদের মধ্যে মুনাফিকের চরিত্র ভর্তি হয়ে আছে, বুঝছেন? মুনাফিকের চরিত্রে ভর্তি হয়েছে, এবং মুনাফিকের যে আলামত নিদর্শন, সেগুলো অহরহ আজকাল মুসলিমদের মধ্যে পাওয়া যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমাদের বোনেরা যারা এর মধ্যে অংশগ্রহণ করছে, তাদেরকে তাওহীদ জানার এবং তাওহীদের বিপরীত জিনিস জানার, সেটা হলো শিরক, সেটা জানার জন্য তৌফিক দান করেন। তাওহীদ জানবেন, তাওহীদের প্রতি আমল করার জন্য আপনার শিরক জানবেন, শিরক থেকে বর্জন করার জন্য। আসলে একটি আরবি প্রবাদ বাক্য আছে, ওয়াবিদিদ্দিহি ইয়াতাবায়ানুল আশিয়া, মানে কোন জিনিস তার বিপরীত জিনিস জানলে ওই জিনিসটা স্পষ্ট হয়ে আসে। আপনি যদি তাওহীদের বিপরীত হলো শিরক, শিরক যদি জানেন তাহলে তাওহীদ আপনার কাছে স্পষ্ট হয়ে আসবে। আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা ঈমান এনেছে আর ওয়ালাম ইয়ালবিসু মানে হলো ওয়ালাম ইয়াখলিতু ঈমানাহুম, এখানে জুলুম মানে কি শিরক, উলাইকাল হামুল আমন, এই সকল লোকের জন্য আমন নিরাপত্তা রয়েছে। নিরাপত্তা মানে হলো ব্যাখ্যার মধ্যে আল আমনুল মুতলাক, পূর্ণ নিরাপত্তা, ইয়াউমুল কিয়ামতের ময়দানে। আর তারাই হেদায়েত প্রাপ্ত। 200 কোটি মুসলিম, এগুলো আপনি যাচাই করে দেখেন, যে যাচাই করে যদি আপনি দেখেন তাহলে খাঁটি মুসলিম কয়জন আছে, আপনি হাতে গোনা কয়েকজন পাবেন সারা পৃথিবীতে যে খাঁটি মুসলিম, খাঁটি মুওয়াহহিদ, খাঁটি মুত্তাবির রাসূল, মানে হলো খাঁটি মুসলিম এবং একনিষ্ঠ মুসলিম এবং তাওহীদপন্থী মুসলিম, মুত্তাবিউর রাসূল, রাসূলের একমাত্র রাসূলের অনুসারী মুসলিম এর সংখ্যা আপনি ওই কালো ষাঁড়ের মাঝে, কালো ষাঁড়ের গায়ে কিছু সাদা পশম থাকলে যেভাবে আপনি সেটাকে বের করতে পারবেন, অনুরূপ ভাবে আপনি যদি যাচাই করেন, তাওহীদের মানদণ্ডে যদি আপনি মুসলিমদেরকে যাচাই করেন, আর শিরকের মানদণ্ডে যদি যাচাই করেন, তাহলে দেখবেন যে কয়জন খাঁটি মুসলিম আছে, কয়জন প্রকৃত মুওয়াহহিদ ব্যক্তি আছে, এটা আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। ওটা তাহলে আনামের 82 নম্বর আয়াত, ঠিক আছে। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.